সুপ্রিয় দর্শক, আমরা এখন চলে যাব আমাদের নওগাঁ প্রতিনিধি আকাশের কাছে। হ্যালো আকাশ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ মাহমুদ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আমি এখন বাংলাদেশের নতুন আমের রাজধানী নওগাঁতে অবস্থান করছি এবং একটি আম বাগানে একজন কৃষক ভাইকে পেয়ে গেছি। উনি বিভিন্ন প্রজাতির আম চাষ করেছেন তার বাগানে এবং লিচু চাষ করেছেন। আমি এখন সরাসরি সেই ভাইয়ের সাথে আপনাদের কথা বলে যাচ্ছি। আচ্ছা ভাই, আপনার নামটা বলুন। আমার নাম মোহাম্মদ রুস্তম আলী। আচ্ছা ভাই, আপনি কত বিঘা জমিতে আম চাষ করেছেন? আম লিচু উভয় আছে, আমি চাষ করছি 4 বিঘা মাটিতে। আচ্ছা, কি কি জাতের আম আপনার এই বাগানে আছে ভাই? আছে আপনার বাড়িফোর, রূপালী, আর লিচু আছে আমার টোটালে 160 গাছে, তার মধ্যে মিশ্র চাষ করা হয় যেহেতু। আচ্ছা, লিচুটা কোন জাতের? আমাদের দেশি লিচু না? দেশি দেশি না, চায়না থ্রি। চায়না থ্রি? চায়না থ্রি, যেটা ওই যে বিচি একেবারে ছোট থাকে। হ্যাঁ একেবারে ছোট। হ্যাঁ, এটা চায়না থ্রি। হ্যাঁ। আর আম কি কি আম চাষ করেছেন? বাড়িফোর, রূপালী, বাড়ি ফোর হ্যাঁ, এবং রূপালী, রূপালী, আম্র রূপালী যেটাকে সারা আম্রপালি, বাংলাদেশের আম্রপালি। বলা হয়। বন্ধুরা দেখছেন আমগুলো কেমন থোকায় থোকায় কিন্তু ধরে আছে। ভারী সুন্দর সুন্দর আমের সাইজ কিন্তু দেখা যাচ্ছে। আল্লাহর অশেষ রহমত ওনার প্রতি। এই প্রচণ্ড শিলা বৃষ্টির মৌসুমে তার কিন্তু তেমন কিন্তু শিলা বৃষ্টিতে তার ফসলের যে আমের খুব একটা ক্ষতি কিন্তু করতে পারেন। উনি কিন্তু এখন গাছগুলো কাটিং দিচ্ছেন আমগুলোকে এই রৌদ্র লাগানোর জন্য। তো রোস্তম ভাই, বলেন। আপনি এবার আল্লাহ যদি রহমত করে কেমনটি আশা করছেন যে হারভেস্টের সময় আপনি কেমন টাকা আশা করছেন এবং কেমন টাকা এর পিছনে এই বছর ইনভেস্ট করেছেন, এরকম যদি একটু। এবছর আমার ইনভেস্ট হয়েছে সর্বমোট 20 এবং সব সারটার দিয়ে আমার 1 লক্ষ টাকা ইনভেস্ট হয়ে গেছে অলরেডি। 1 লক্ষ টাকা? 1 লক্ষ টাকা অলরেডি ইনভেস্ট হয়ে গেছে। আশা করছি আম, রূপালী, বাড়িফুল মিলে 1.5 থেকে 200 মণ আম আল্লাহর কাছে আশা করছি এই রুমাটা। তো তখন বাজার মূল্য কেমন আসতে পারে? বাজার মূল্য অ্যাভারেজ 2000 টাকা ধরলাম। 2000 টাকা হলে আপনার এখান থেকে কি প্রফিট আসবে? প্রফিট 2 লক্ষ টাকা আসতেছে। 2 লক্ষ টাকা প্রফিট না 2 লক্ষ টাকা বিক্রি? বিক্রি 1 লক্ষ টাকা প্রফিট ও, আসতেছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে 2 লক্ষ টাকা আপনার বিক্রি এবং তার ভিতরে 1 লক্ষ টাকা আপনি নিট প্রফিট আশা করছেন। এবং তো তার সঙ্গে মিশ্র যে লিচুটা আছে, লিচুটা আমার রয়েছে 1.5 লক্ষ। তো ভাই, আপনি যেহেতু অভিজ্ঞ একজন আম চাষি, আম চাষ সম্পর্কে দু একটা কথা, দু একটা পরামর্শ কৃষক ভাইদের দেন, যারা আপনার এই কথা শুনে যদি বাংলাদেশের একটি মানুষ উপকৃত হয় তাহলে এই ভিডিও তখন সার্থক হবে। বিষয়টা হচ্ছে যে লিচু এবং আম এগুলা সময় মতন খাবার না দিতে পারলে এবং সময় মতন বিষ পরিচর্যা না করতে পারলে ফুটে তোলা যায় না। এটা ফুটে তুলতে হলে নির্ধারিত টাইম, নির্ধারিত নিয়ম কানুন সব কিছু মেনে চলতে হয়, তাহলে আমরা কৃষকরা উপকৃত হতে পারবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা রোস্তম ভাইয়ের কথায় যেটা জানতে পারলাম যে আপনার যদি পর্যাপ্ত এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা না থাকে, কখন কোন সময় কি খাদ্য, কি বিষ প্রয়োগ করতে হবে, পোকা মাকড় মারার জন্য, নতুন পাতা কখন গজায়, কখন ওটাকে ধরে রাখতে হয়, এগুলো যদি সঠিকভাবে জানা যায়, সঠিক কাটিংটাও যদি জানা যায়, তাহলে ইনশাল্লাহ আল্লাহ রহমত করবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। রোস্তম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। বাংলাদেশ